গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজ আপনাদের সান্ধ্যকালীন অধিবেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেসনটি হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো শুরু করেছি, একদিন থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং আরেকদিন থাকে মেডিকেল সায়েন্সে। তো আজকে সেই হিসাবে রুটিন মাফিক আজকে আমাদের ক্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজের। তো আজকের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা আহ, একটা নতুন টার্মকে জানবো বা শিখব। সেটা হলো কি, যখন আমরা স্পিকিং ইংলিশে কথা বলি, হ্যাঁ, আমরা তো বাঙালি, আমরা আগে সব কিছু আগে বাংলাই আমাদের মনে চলে আসে। তো বাংলায় যখন কথা বলি, এইটাকে যদি আমরা ইংলিশে করতে চাই বা ইংলিশে বলতে হয়, সেক্ষেত্রে আমাদের কিভাবে সেন্টেন্সটাকে সাজিয়ে বলতে হবে, আজকে আমরা সেটি দেখব। তো দেখুন, আমরা কথা বলার সময় অনেক সময় বন্ধুদেরকে বন্ধু মহলে বলে থাকি, হ্যাঁ, বা বড়রা অনেক সময় ছোটদের অ্যাডভাইস করে থাকে। সেটা কি? যে ভেবেচিন্তে কথা বলো। কি বললাম? ভেবেচিন্তে কথা বলো। আচ্ছা, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, ভেবেচিন্তে উত্তরটি লেখো। মানে অনেক সময় স্কুলে বা ক্লাসে টিচার বলেন যে এই যে যে প্রশ্নটি দিলাম, ভেবেচিন্তে সঠিক উত্তরটি লেখো। আচ্ছা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। তো এই যে দেখেন যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটা টার্মই আছে, সেটা কি? ভেবেচিন্তে। ভেবেচিন্তে, এই ভেবেচিন্তে এইটার ইংলিশে, মানে এই বাংলা টার্মটির ইংলিশ কি হবে, সেইটা আমরা এখানে আজকে একটু কথা বলবো। তো প্রথমে কি বলেছিলাম? ভেবেচিন্তে কথা বলো। ভেবেচিন্তে কথা বলো, এটার ইংলিশ কি হবে? স্পিক থটফুলি। স্পিক থটফুলি। আচ্ছা, এবার শিক্ষক ছাত্রকে বলছেন যে ভেবেচিন্তে উত্তরটি লিখো। ভেবেচিন্তে উত্তরটি লিখো। রাইট দ্য অ্যান্সার থটফুলি। কি বললাম? রাইট দ্য অ্যান্সার থটফুলি। আচ্ছা, তারপরে শেষে কি বলেছি? ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। টেক ইউর ডিসিশন অথবা টেক দ্য ডিসিশন থটফুলি। তাহলে ভেবেচিন্তেকে আমরা ইংরেজিতে কি বলবো? থটফুলি। আপনি যে কোনো সেন্টেন্সে এরকম যদি টার্মটা ইউজ করতে বলা হয় ভেবেচিন্তে দিয়ে, তাহলে আপনি ওই সেন্টেন্সে থটফুলি শব্দটা ইউজ করবেন। তো আজকে একটা হোমওয়ার্ক দিব যে এইটে অ্যান্সার করলে কি এসে দাঁড়াবে, সেটা আপনারা এই কমেন্ট সেকশনে উত্তরটি বলবেন। সেটা কি? ভেবেচিন্তে তোমার কাজটি করা উচিত নয়। আমি কিন্তু একটু নেগেটিভ ঢুকাই দিলাম। ভেবেচিন্তে তোমার কাজটি করা উচিত নয়। এটার অ্যান্সার কী হবে? আপনারা অ্যান্সারটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা একটু জানাবেন। সবসময় আমাদের এই যে ক্লাসটা হয়, হ্যাঁ, ভালো মন্দ আপনাদের কোনো মতামত থাকলে, পরামর্শ থাকলে অবশ্যই দেবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। শুভ সন্ধ্যা। নমস্কার।